কিছু লিখলাম না। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শবে বরাত নিয়ে আলোচনা করছি। শবে বরাতের কালেকশন হলো, বর্তমানে মুসলিম সমাজে শবে বরাত একটা বিতর্কিত ইস্যু। খুব কষ্টের সাথে বলতে হচ্ছে যে বিতর্কিত ইস্যু বর্তমানে। বিতর্কিত মানে তো বুঝেন, বিতর্কিত মানেই কিন্তু একটা নেগেটিভ শব্দ, এটা কোনো পজিটিভ শব্দ না। যদিও শবে বরাত নিয়ে এই বিতর্ক 1930 সালের পর থেকে শুরু হয়েছে, তার আগ পর্যন্ত শবে বরাত নিয়ে কোনো বিতর্ক ছিল না, পৃথিবীর ইতিহাসে ছিল না। কেউ যদি ইতিহাস দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ করছি, ছিল না শবে বরাত নিয়ে কোনো বিতর্ক। কেন ছিল না? আল্লাহর নবীর 11 জন সাহাবী এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। 11 জন সাহাবী, 4 ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, এনারা প্রত্যেকেই শবে বরাতের পক্ষে মতামত দিয়েছেন। এবং আপনারা জানেন এই 4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তাবেঈ ছিলেন। ইবনে তাইমিয়া তিনি তার ফতোয়ার মধ্যে শবে বরাতের পক্ষে কথা বলেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী, যিনি বর্তমান সময়ে হাদিস শাস্ত্র নিয়ে যারা গবেষণা করেছে বা এক কথায় আহলে হাদিসদের একজন পণ্ডিত ব্যক্তি, তিনি শবে বরাতের যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি তিনি তার সিলসিলাতুল আহাদিসুস সাহিহা গ্রন্থের মধ্যে এই হাদিসকে স্থান দিয়েছেন। সিলসিলাতুল আহাদিসুস সাহিহা মানে তিনি হাদিস নিয়ে গবেষণা করেছেন, কোন হাদিসগুলো যায়িফ, কোন হাদিসগুলো সহিহ, কোন হাদিসগুলো মাউযু, এটার উপরে তিনি একটা গবেষণা করেছেন। এবং তার গবেষণায় শবে বরাত সংক্রান্ত যে হাদিস, এই হাদিসকে তিনি সিলসিলাতুল আহাদিসুস সাহিহা তথা সহিহ হাদিসের মধ্যে তিনি শবে বরাতের হাদিসকে তিনি স্থান দিয়েছেন। প্রায় 150টি হাদিস শবে বরাতের ব্যাপারে পাওয়া যায়, 150টি হাদিস। তাহলে প্রশ্ন হচ্ছে শবে বরাত নিয়ে বিতর্ক কেন? বিতর্ক কেন? আগেই বলেছি 1930 সালের আগে এই বিতর্কগুলো আমাদের মধ্যে ছিল না। কি হলো তাহলে 1930 সাল এবং তার আগে বা তার পরে? কারণ মুসলিম ইতিহাসে 1930 সাল এটা একটা টার্নিং পয়েন্ট। আপনারা যারা এই ইতিহাস জানেন না, এই ইতিহাস সবার জেনে রাখা উচিত। এটা একটা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট কেন? তার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই সময়ে ওসমানিয়া খেলাফতের পতন ঘটে পৃথিবীতে, এবং যে সাউদিয়া আল আরাবিয়া আরব দেশে যেখানে ওসমানিয়া খেলাফত শাসন করত, তাদের হাত থেকে আরব দেশের ক্ষমতা চলে যায় ইবনে সাউদের বংশধরদের হাতে, যারা মূলত পশ্চিমা বিশ্বের নাম্বার 1 গোলাম। শুধু দালাল নয়, তারা গোলাম এবং দালাল পশ্চিমা বিশ্বে, এই কথা সবাই জানে। সারা পৃথিবীর সবাই জানে যে এই সাউদ বংশধর এরা পশ্চিমা বিশ্বের গোলামি করছে। ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর যতটা স্টাডি করেছে, আমরা মুসলমানেরা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তার ধারের কাছেও কোনো স্টাডি করিনি। কোন কালচারগুলোর কারণে
পৃথিবীতে এত দ্রুত ইসলাম স্প্রেড করলো এটা আমরা জানি না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা ঠিকই জানে। কোন বিষয়গুলো মুসলমানদেরকে এগিয়ে দিয়েছে আমরা না জানলেও ইহুদি খ্রিস্টানরা ঠিকই জানত। আপনারা সাক্ষী। দেখবেন আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে শবে বরাত নিয়ে কেউ কথা বলেনি, নামাজের সম্মিলিত মোনাজাত নিয়ে কেউ কথা বলেনি, মিলাদ নিয়ে কেউ কথা বলেনি, কিন্তু আজকের দিনে নতুন একদল লোক এই সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলছে, যেই আলেমদেরকে জন্ম দিয়েছে এই সাউদ বংশধরেরা। কারণ 1930 সালে ক্ষমতার রদ বদলের পর তারা চিন্তা করলো মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয় তাদের সোশিও এবং কালচারাল লেভেলে বড় একটা পরিবর্তন ঘটায় দিতে হবে। এই পরিবর্তন ঘটানো ছাড়া মুসলমানদেরকে সাইজ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে মুসলমানদের উপরে যে কোনোভাবে বিভেদের দেয়াল তুলে দিতে হবে। এই জন্য দেখবেন এরা পৃথিবীতে, এই আমেরিকা এবং ব্রিটিশ, এরা পৃথিবীর দেশগুলোতে এক সময় শিয়াদেরকে প্যাট্রোনাইজ করে, আরেক সময় সুন্নিদেরকে প্যাট্রোনাইজ করে। ইরাকের উদাহরণ দেই, সাদ্দাম হোসেন। ইরাকে 60% শিয়া ক্ষমতায় বসিয়েছে সাদ্দামকে তাদের স্বার্থসিদ্ধি করবার জন্য। যখন সাদ্দামকে দিয়ে তাদের স্বার্থসিদ্ধি হচ্ছে না, সাদ্দাম হোসেনকে সরায় দিয়ে আবার শিয়াদেরকে এখন ক্ষমতায় বসাইছে। সিরিয়াতে তাই। আপনারা দেখলেন আফগানিস্তানে কি করলো, এখন কিন্তু ঠিকই চলে গেছে। তালেবানদেরকে তারাই বসাইছে, তারাই হটাইছে, এখন আবার ওই দেশ ছেড়ে তারাই চলে আসছে। কাজেই এদের যে ষড়যন্ত্রের ঢালে পড়ে আমরা আজকে মুসলমানেরা প্রতারিত হচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকার কারণে বর্তমান সময়ে একটা ট্রেন্ড বের হয়েছে। দেখবেন কিছু আলেম হাদিস মনোপুত না হলে বলে দিচ্ছে এটা জয়ীফ হাদিস, এটা জয়ীফ হাদিস। যেই হাদিসটা নিজের মনোপুত না, যেই হাদিসের বক্তব্য নিজের মতের পক্ষে না, বলে দিচ্ছে এই হাদিসটা জয়ীফ। আচ্ছা, এখন হাদিস জয়ীফ হয় কিভাবে? হাদিস কিভাবে জয়ীফ হয়? জয়ীফ মানে হচ্ছে দুর্বল। দেখেন, প্রথমত এই কথাটাই হলো মুসলমানদের জন্য একটা নেগেটিভ কথা। কেন? কেউ যদি বলে আপনার কোরআনের মধ্যে সমস্যা আছে, কেউ যদি বলে আপনার হাদিসের মধ্যে সমস্যা আছে, এগুলো তো আমাদের ধর্মের মৌলিক সোর্স, ঠিক কিনা? এটা তো মৌলিক সোর্স। আমাদেরকে বলতিছে, কোরআন নিয়ে তো কথা বলার সাহস নাই, কারণ কোরআনের ব্যাপারে সবাই একমত। তারপরেও দেখবেন যে মাঝে মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, আর যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখবেন ওরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায় এরা। এটা আল্লাহর একটা কারিশমা। কোরআন নিয়ে ফাইজলামি করলে, হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নিয়ে বাড়াবাড়ি যারা করছে, যারা সমস্যা করছে, আল্লাহ তাদেরকে একদম ফিনিশ করে দিচ্ছে। এটা আল্লাহর তরফ থেকে আসবে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের মৌলিক সোর্স কোরআন এবং হাদিস। যেই লোক বলতিছে তোমাদের মৌলিক সোর্স এই হাদিসের মধ্যে সমস্যা আছে, প্রবলেম আছে, কি প্রবলেম? দুর্বলতা আছে। তার মানে কি, আমাদের ধর্মীয় যে মেন সোর্সগুলা তার একটার মধ্যে আপনি দুর্বলতা ধরাই দিলেন। কি? আমরা কিন্তু মুসলমানেরা খুব সহজ দিলে কথাগুলোকে বিশ্বাস করেছি, কিন্তু এই কথা যে কত বড় কথা আমরা এটা কিন্তু কখনো চিন্তা করে দেখিনি। বলতেছে তোমাদের কিতাবের মধ্যে সমস্যা আছে, তোমরা কি ধর্ম পালন করো, তোমাদের ধর্মের সোর্সে সমস্যা, আর আমরাও আলেমরা তাদের কথায় কথা মিলিয়ে বলতেছি হ্যাঁ হাদিস জয়ীফ, এটা দুর্বল হাদিস। যিনি এই হাদিসকে সংকলন করেছেন, কি? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ,
ওনারা এই হাদিস যখন সংগ্রহ করেছেন তখন ওনারা এই হাদিস জয়ীফ বুঝেন নাই, আপনি কিভাবে জয়ীফ বুঝছেন? আমরা মুসলমানেরা কথা অ্যাকসেপ্ট করছি তাদের, হ্যাঁ হাদিস জয়ীফ, কিন্তু আমরা জানি না কখনো কিভাবে হাদিসটা জয়ীফ, কেন জয়ীফ, এটার সঠিক উত্তর আমাদের কারো কাছে নেই। দেখুন হাদিসের কতগুলা কোয়ালিটি নির্ধারণ করা হয়েছে। মোতাওয়াতের হাদিস, মোতাওয়াতের হাদিস, যেই হাদিস এত বর্ণনাকারী যে হাদিস বর্ণনা করেছেন ওইটার ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, এটা মোতাওয়াতের হাদিস। মারফু হাদিস, যেই হাদিস প্রত্যেক স্তরের বর্ণনা অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে গিয়েছে, এটা মারফু হাদিস। এইভাবে মুরসাল আছে, মশহুর আছে, বিভিন্ন হাদিসের কোয়ালিটি নির্ধারণ করা হয়েছে। এখন শবে বরাতের যে হাদিস, শবে বরাতের যে হাদিস, যেমন আন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, ইমাম তিরমিজি এই হাদিসটাকে, তিরমিজি এবং আবু দাউদ এই উভয় গ্রন্থেই এই হাদিস দুটোকে নিয়ে আসা হয়েছে, তিরমিজি এবং আবু দাউদ। সিয়াসেত্তার মধ্যের হাদিস, সিয়াসেত্তার মধ্যের হাদিস। হাদিসের বর্ণনা করেছেন কে? সাহাবী হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম তিরমিজি এবং আবু দাউদের কাছে যেই রাবি বর্ণনা করেছেন সেই রাবির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে শেবরা, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। আচ্ছা, এখন এই হাদিসের বক্তব্য, যখন মধ্য শাবানের রাত্রি আসে তোমরা সারা রাত্রি জাগ্রত থাকো, এর পরের দিন তোমরা রোজা রাখো, কেননা এই রাত্রিতে যখন সূর্য ডুবে যায় আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরহু, আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকুহু, আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফজর। কি হাদিসের ইবারত, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন আমার বান্দারা তোমাদের মধ্যে কে আছো আমার কাছে রিজিক চাও বলো, কে আছো ক্ষমা চাও বলো আমি তাদেরকে ক্ষমা করে দিব, কে আছো বিপদ থেকে মুক্তি চাও আমাকে বলো আমি তাদেরকে বিপদ থেকে মুক্তি দিব, হাত্তা কাজা ওয়াকাজা কাজা ওয়াকাজা হাত্তা তাতলাউল ফজর। এইভাবে ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা একটা একটা বিষয় বান্দাদেরকে ডাকেন আর বলতে থাকেন। এখন হাদিসের বক্তব্য ওনাদের কথার সম্পূর্ণ বিপদে চলে যাচ্ছে, কি সম্পূর্ণ বিপদে চলে যাচ্ছে, এরকম অসংখ্য হাদিস আছে, আরো অনেক বিষয় হাদিস আছে। একটা উদাহরণ দিচ্ছি মাত্র। এই হাদিসটি মারফু, আল্লাহ নবী পর্যন্ত এটার প্রতিটা স্তরে বর্ণনাকারী আছে। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম আমাদের ওস্তাদরা একটা কথা বলতো, পায়জামা গরম। কি এখন সব কিছু দেখেতে তোর পায়জামা গরম, কি করা যায়? এখন তো এটাকে তো কোনো কিছু প্রমাণ করা যাচ্ছে না। এখন বলতিছে, দেখেন কত বড় শয়তান এরা। এখন বলতিছে এই আব্দুল্লাহ ইবনে শেবরা এই রাবিকে বিশ্বাস করা যায় না। কেন বিশ্বাস করা যায় না? কেন বিশ্বাস করা যায় না? উনি ভুলে যাইতেন কথা, উনি কথা ভুলে যাইতেন। এই কথাটা লেখছে কবে? যেই লোকের জন্ম 1914 সালে, ধরেন 1914 সালে জন্ম, 14 থেকে এই বই যখন সে লিখছে, কি ধরেন সে 30 বছর বয়সে লিখছে, কত আসে 1944 সালে তিনি একটা বই লিখতেছে, এবং 1944 সালে তার লেখা বইয়ের মধ্যে সে লিখতেছে যে প্রায় 1000 বছর আগে যেই লোকটা হাদিস বর্ণনা করেছে ওই লোকের জেহেন শক্তিতে সমস্যা ছিল। ওই লোকের
জেহেন শক্তিতে একটু প্রবলেম ছিল, এই জন্য ওনার কথা গ্রহণ করা যায় না। আর আমরা যারা আরব দেশে স্কলারশিপ নিয়ে গিয়ে ওনারা ওখানে বসায় তাদেরকে পড়ালেখা করাইছে আর মোটা মোটা এই বইগুলো পড়াইছে, তাদের বুকে তো বিরাট এক সাহস। অমুক বইয়ে আমি এই কথা দেখে আসছি, যে অমুক বইয়ে আমি এই কথাটা দেখে আসছি যে এই বইটা কত সালে ওই বইয়ের রেফারেন্স অনুযায়ী এই হাদিস গ্রহণ করা যাবে না, কারণ রাবি হচ্ছে দুর্বল। মাথায় এই সেন্স আসে নাই যে এত পরের একজন লেখক কিভাবে 1000 বছর আগের একজনের ব্যাপারে সার্টিফিকেট দেয় যে রাবি শক্তিশালী না রাবি দুর্বল। আমরা সরল বিশ্বাসে এই কথাগুলো বিশ্বাস করছি কেন? কারণ যারা আমাদের সামনে এই কথাগুলো বলছে তাদেরকে এই ইবনে সাউদ বা এই ব্রিটিশদের টাকায় তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে পড়াশোনা করায় বিরাট হুজুর বানায় আমাদের মধ্যে ছেড়ে দিয়েছে। আর এই হুজুররা টপকা টপকি লাগায় টেলিভিশনে, তাদের কাছে অর্থ আছে, সম্পদ আছে, মিডিয়া আছে, এভরিথিং আছে তাদের কাছে। আর এনারা মিডিয়ার সামনে দাঁড়ায় বলতেছে শবে বরাত নাই, শবে বরাত বেদাত, এই রাত্রিতে জাগা যাবে না, এই রাত্রিতে জাগলে গুনাহ হবে। একটা কমন সেন্সে আসেন, একটা রাত, যেই রাতের ব্যাপারে 150টা হাদিস এসেছে, কোনো বর্ণনা যতই দুর্বল থাক না কেন, যেই বর্ণনার ব্যাপারে এত অধিক সংখ্যক হাদিস পাওয়া যায় সেটাকে আর দুর্বল বলা যায় না। আপনারা জানেন যে এই স্লোগানটা বেশ কয়েক বছর আগে ছিল যে না, এই রাত বলতে কিচ্ছু নাই। এখন যখন আমরা অসংখ্য তথ্য প্রমাণ তাদের সামনে উপস্থিত করেছি, এখন বলে না আছে শবে বরাত, কিন্তু এই রাতে মসজিদে গিয়ে ইবাদত বন্দেগি করতে হবে এমন কথা লেখা নাই, এমন কথা লেখা নাই। তার মানে মসজিদে গিয়ে ইবাদত বন্দেগি করলে সর্বনাশ হয়ে যাবে। একটু রাস্তা দিয়ে হাইটেন, আজকে 1922 সালে শবে বরাতের রাতে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন। 1980 সালে যদি রাস্তা দিয়ে হাঁটতেন, দেখতেন যে শবে বরাতে প্রত্যেকটা মসজিদে প্রায় আলো জ্বলছে আর মানুষ সেখানে বসে ইবাদত বন্দেগি করছে। আর আজকে আপনি 22 সালে রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন অর্ধেক মসজিদের আলো বন্ধ আর অর্ধেক মসজিদে আলো জ্বলছে। তার মানে কি, মসজিদগুলা বন্ধ করে দিচ্ছে আর ওনারা গর্ব করে বলতেছে বিরাট কাম করছি, বেদাত হটাইছি। কি বেদাত হটাইছি? হোক না মসজিদ বন্ধ, তাতে কি? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কালচারালি আমরা যে কতটা ড্যামেজ হচ্ছি এই বিষয়গুলা আমরা কখনো চিন্তা করছি না। মিলাদের মিষ্টিকে তো গু বানায় দিছেন আপনি, নাউজুবিল্লাহ। মিলাদের মিষ্টি গু, এটা খাওয়া যাবে না। মিলাদের মিষ্টি বন্ধ করেছেন। হিন্দুদের উৎসবে যখন লাড়ু হয় সেটা কি বন্ধ করতে পেরেছেন? কি এই যে ছোট ছোট বাচ্চারা যখন মিলাদ হয়, মিষ্টির আশায়ও তারা হয়তো এখানে আসে, কিছু শিখে, কিছু জানে। এখন তো আপনি আপনার সন্তানকে পূজায় যাইতে বাধা দিতে পারেন না, কারণ আপনি স্লোগান ছেড়ে দিয়েছেন ধর্ম যার যার, উৎসব সবার। আর আপনার উৎসবে না আছে মিষ্টি, আপনি মিষ্টি বন্ধ করছেন। না আছে শোক, উদ্দীপনা, না আছে আনন্দ, কারণ এগুলো সব তালা মেরে আপনি বন্ধ করে দিছেন। না আছে আপনার ধর্মের ইবাদত বন্দেগীর মধ্যে কোনো খাবার দাবার, কারণ এই খাওয়ানোও আপনি কি বেদাত বলে দিছেন। তাহলে কেন আপনার পরবর্তী জেনারেশন এই আপনার এই কালচারের মধ্যে তারা আসবে? কালচারাল অ্যাক্টিভিটিস না থাকলে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কোনোভাবেই আপনি ইসলামের দিকে তাদেরকে ধরে রাখতে পারবেন না। বাংলাদেশে বহু মাদ্রাসা হয়েছে, আমি গতকাল বলেছি এই কথা, আপনারা খুব খুশি, খুশি না সবাই? অনেক মাদ্রাসা হয়েছে।
আপনি তৃপ্তির ঢেকুর তুলতেছেন, আর এইদিকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় সব জায়গায় ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। এই খবর রাখেন, ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব বোর্ডের চেয়ারম্যান করেছে। তো লাভটা কি হলো? লাভটা কি হলো? এতগুলা মাদ্রাসা হলো, এই মাদ্রাসা থেকে যে ছেলেপেলেগুলা পাশ করতেছে তারা হয় কোনো মাদ্রাসার টিচার হবে, অথবা মসজিদের ইমাম সাহেব হবে, অথবা মসজিদের কি হবে, মুয়াজ্জিন হবে, কি এই তো, অথবা কোনো মাদ্রাসার টিচার হবে। এই এছাড়া কি করবে এরা? ওয়াজ মাহফিল করবে সমাজে, এই তো। কারণ হুজুর এখন ওয়াজ মাহফিল করতেছে, অনেক টাকা পয়সা কামাচ্ছে, সবাই খুব খুশি, কিন্তু ভালো ওয়াজিন যারা, তারা আবার জায়গা বুঝে ওয়াজ করেন, কোন জায়গায় কোন ওয়াজ খাটে। কি শীতকালে শীতকালের ওয়াজ, গরমকালে গরমকালের ওয়াজ, বাতাস বুঝে ওয়াজ। আচ্ছা, এখন একজন মসজিদের ইমাম সাহেব, আমি বাস্তবতা বলছি, আপনারা ভিন্ন অর্থে নেবেন না। আজকে আমার মসজিদের অবস্থা ভিন্ন, কারণ আপনারা আমার ভক্ত, সেই কারণে। বাকি মসজিদগুলা দেখেন তো, একজন ইমাম সাহেবের সোসাইটিতে তার কতটুকু প্রভাব আছে, একজন মুয়াজ্জিন সাহেবের কতটুকু প্রভাব আছে, একজন মাদ্রাসার শিক্ষক কত হাজার টাকা বেতন পান, এই ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে? কাজেই তাদের যদি দেখেন, কৌশলটা হচ্ছে ফিনান্সিয়ালি তাদেরকে দুর্বল করে দেওয়া। কারণ আপনি যদি একটা জাতিকে ফিনান্সিয়ালি দুর্বল করে দেন, তাহলে কিন্তু সব কিছু তাদের দুর্বল হয়ে গেল, না তারা সমাজে কোনো প্রভাব বিস্তার করতে পারবে, না কোনো বড় কিছু তারা করতে পারবে। এই জন্য দেখেন ফিনান্সিয়ালি দুর্বল করার যে কৌশলগুলা, ফিনান্সিয়ালি দুর্বল করার কৌশল হলো, আপনার মাথায় ঢুকাইয়ে দিছে হুজুর ওয়াজ করে কেন টাকা নিবে, হুজুর কেন টাকা নিবে? আপনার বাসায় যেই ছেলেটা ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে আসে, তাকে আপনি টিউশন ফি দেন 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা পর্যন্ত দেন। কি যে আরবি পড়াইতে আসে, তাকে কত টাকা দেন আপনি? কি 500-700 টাকা দেন। আবার বড় বড় কথা বলেন, সে প্রতিদিন আসে, প্রতিদিন পড়ায়, আপনি তাকে 1500 টাকাও আপনি দিতে চান না। কি আবার যে ফিজিক্স পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, তাকে আপনি ঠিকই চোখ বন্ধ করে 5,000 টাকা আপনি দিয়ে দেন, তাও সে সব দিন আসবে না, সপ্তাহে 3 দিন আসবে, সে 3 দিন আসবে। তাকে আপনার 5,000 টাকা দিতে বাধে না, কিন্তু হুজুর কেন কোরআন পড়ায় টাকা নিবে? হুজুরের বিরুদ্ধে ফতোয়া দাও। কি কোরআন পড়ায় টাকা নেওয়া নাজায়েজ, এই ফতোয়া কার কাছ থেকে আসতেছে? কি বিশ্বাস করেন, এই ফতোয়া কোনো মুসলমান দিচ্ছে না, এগুলো ইহুদি খ্রিস্টানদের গোলামরা দিচ্ছে, এগুলো কেন? কারণ ফিনান্সিয়ালি এদেরকে দুর্বল করো, সামাজিকভাবে এদেরকে দুর্বল করে দাও। যেই সন্তানগুলা তাহলে তারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কি যারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্লেন চালাবে, রকেট চালাবে, কি তাদের ভেতর থেকে আপনি ধর্মীয় শিক্ষা তুলে দিয়েছেন। কারণ ধর্মীয় শিক্ষাটা উঠে গেলে, ছোটবেলা থেকে যারা ধর্মীয় টাচে অল্প হলেও আছে, দেখবেন আজীবন ধর্মের প্রতি একটা আবেগ তাদের কাজ করে, অন্তত পক্ষে ধর্মহীন হয় না। কিন্তু ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক করে দেওয়ার কারণে এই যে বড় হয়ে যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যারা সমাজকে নেতৃত্ব দিবে, এরা ধর্মহীন হয়ে গড়ে উঠবে। কাজেই এত মাদ্রাসা আপনি করলেন, কোনো লাভ হবে না এই মাদ্রাসাগুলো করে। সেইখানকার প্রোডাকশনগুলোকে আপনি খুব ভালো কাজে লাগাতে পারবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যারা এই দিক থেকে চিন্তা না করছি, কি না বুঝেই
ফতোয়া দিচ্ছি, ফতোয়া বিশ্বাস করছি, আর তাদের কথায় আমরা লাফাচ্ছি, তাদের কথায় আমরা লাফাচ্ছি। শবে বরাত আমাদের সমাজে, শবে বরাতের সোশ্যাল ইম্প্যাক্ট বহুত ছিল, বিরাট সোশ্যাল ইম্প্যাক্ট ছিল। তার কারণ হচ্ছে মুসলমানদের একটা বড় জাতি। দেখেন, আমরা তো আজকে এমনভাবে আমাদের মধ্যে বিভেদের দেয়াল তুলে দিয়েছে, আমরা আজকে সুন্নিরা শিয়াদেরকে মুসলমান মনে করি না, কি শিয়ারা সুন্নিদেরকে মুসলমান মনে করে না। অথচ সংখ্যা প্রায় 50-50 পুরো পৃথিবীতে মুসলমানদের ভেতরে। ইরানে প্রায় 90% শিয়া, বাহরাইনে একদম সৌদি আরবের সাথে লাগানো বাহরাইনে 60% শিয়া, খোদ মদিনা শহরে 30% শিয়া বসবাস করে। মদিনায় দেখবেন যে ওই হ্যাঁ দাম্মামে 60% শিয়া, বহুত আছে শিয়া, এরা চুপচাপ লুকানো অবস্থায় আছে, কিছু বলে না এরা। তো এই যে পৃথিবীতে একটা বড় কমিউনিটি, এদের মধ্যে কালচারাল যে বিনিময় বিন্দু মাত্র কিন্তু নাই, কারণ আমরা সেখানে দেয়াল তুলে দিয়েছি, বিরাট দেওয়াল। আমরা মনে করি শিয়ারা বলতে চাই সুন্নি, এইভাবে একটা দেয়াল তুলে দিয়েছে। যেহেতু ইরানিরা, শিয়ারা এই লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত্রিকে তারা ইমাম মাহাদির আগমন দিবস হিসাবে তারা পালন করে। যেহেতু ইমাম মাহাদির আগমন দিবস হিসাবে পালন করে, শুধু এই কারণেই আজকে শবে বরাত এই গোরা সালাফি সুন্নিদের চক্রান্তের শিকার হয়েছে, নাহলে এটার পিছে এরা লাগতো না এত। ইমাম মাহাদি কি করবেন? ইমাম মাহাদি এসে এই ইহুদি খ্রিস্টানগুলোকে দমন করবেন। তিনি পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টানগুলোকে সাইজ করবেন। পৃথিবীতে সন্ত্রাসী কারা? সন্ত্রাসী তো ইহুদি খ্রিস্টান। যুদ্ধ করে কারা? এরা করে যুদ্ধ। অথচ সারা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী বানায় দিছে এই ইহুদিরা। সিরিয়ায় কে হামলা করছে? আফগানিস্তানে কে হামলা করছে? লিবিয়ায় কে হামলা করছে? লেবাননে এরা করাইছে। সারা পৃথিবীতে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। গত রমজানে যখন প্যালেস্টাইনে মুসলমানদের উপর হামলা হয়েছে, কেউ তো কোনো কথা বলে নাই। আজকে ইউক্রেনের জন্য এদের মায়া কান্না থামছে না। স্বার্থবাদী ইহুদি খ্রিস্টানরা তাদের যে এই দালালি ঠিকই তারা কায়েম করছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কাজেই এই শবে বরাতের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে চায়। দেখুন একটা জিনিস, এত ইমামরা বলেছেন শবে বরাতের কথা, এমনি বলেন নাই। প্রত্যেক সুফি দরবেশরা শবে বরাতের পক্ষে কথা বলেছেন। কেন? কেন? কারণ কালকে একটি কথা বলেছি, নাপিত ঘ্যাস ঘ্যাস করে ছুরি চালায়। নাপিত ঘ্যাস ঘ্যাস করে ছুরি চালায়, কিন্তু একজন ডাক্তার নাপিতের মতো ছুরি চালাইতে পারে না। কারণ ডাক্তার জানে এখানে অনেক ভেইন আছে, অনেক রগ আছে, কোনটা কেটে গেলে তার কোন ক্ষতি হবে এটা চিন্তা করে তাকে ছুরি চালাইতে হয়। ইসলামী চিন্তাবিদ আর একজন আলেমের মধ্যে পার্থক্যটা হলো এই জায়গায়। দেখবেন আজকের সমাজে বহুত ইসলামিক চিন্তাবিদ বের হয়েছে। ইসলামিক চিন্তাবিদ, তাদের কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডও নাই, কোনোদিন মাদ্রাসায়ও তারা পড়ে নাই, আরবিতেও তাদের দখল নাই। কি হয়তো তারা জেনারেল বা অন্য কোনো জায়গায় তারা পড়াশোনা করে একটু ইসলামিক ব্যাপারে স্টাডি করে তারা আজকে ইসলামিক চিন্তাবিদ হয়ে গেছে। এই নব্য উদ্ভাবিত ইসলামী চিন্তাবিদরা হলো নাপিতের মতো। দেখবেন হারাম বলে দেওয়া, বেদাত বলে দেওয়া, কাফের বলে দেওয়া এদের জন্য কোনো ব্যাপার না, খালি ঠোঁটের আগায়।
কিন্তু একজন হক্কানি আলেম কোনো একটা রায় দিতে গেলে তাকে চিন্তা করে দিতে হয়। আল্লাহর ওয়ালি যারা আছেন, সুফি দরবেশ যারা আছেন, মনে রাখবেন তারা তাদের জীবনে অভিজ্ঞতা ব্যতি রেখে কোনো মতামত তারা দেন না। কিসের অভিজ্ঞতা? অভিজ্ঞতাটা কিসের? ইবাদতের অভিজ্ঞতা, আবেগের অভিজ্ঞতা। কি পেয়েছি সবে বরাতে? আসলে এই রাতে কি পাওয়া যায়? একজন মানুষ এই রাতে ইবাদতে লিপ্ত না হলে সে সেটা বুঝতে পারবে না যে এই রাতে কি পাওয়া যায়। মনে রাখবেন এই রাত লাইলাতুত তাকদীর, এটি ভাগ্য রজনী, এ কথা সত্য। এটি মানুষের আমলের রাত, এ কথা সত্য। এবং যে বর্ণনাগুলো এসেছে শবে বরাতের ব্যাপারে, এই বর্ণনাগুলো সামনের ক্লাস থেকে আপনাদের কাছে পেশ করব। আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এই বর্ণনাগুলোর মাহাত্ম্য কী। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করছি, কোনোভাবেই। একটা জিনিস দেখবেন, এই যে শায়খ এবং ইসলামী চিন্তাবিদরা, ওনারা মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে দুই একটা বক্তব্য দিয়ে ওনারা লেজ গুটায় কোথায় জানি চলে যান, কোথায় জানি হারায় যান। কখনো ডিবেটে আসেন না যে আচ্ছা ঠিক আছে আসেন আমরা ডায়ালগে যাই। কেন এটাকে আপনারা নাজায়েজ বলছেন? আমরা ডায়ালগে আসি। এখন দেখুন, আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কাশফ লিখেছেন, আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন শবে বরাত ভাগ্য রজনী, লাইলাতুল কদরও ভাগ্য রজনী। কিভাবে? শবে বরাত এবং শবে কদরের মধ্যে প্রায় 40 রাতের পার্থক্য, প্রায় 40। শবে বরাতে বান্দার ভাগ্য লিপিকাকে পেশ করা হয়, শবে কদরে এটাকে পাশ করা হয়। বাজেট যেমন একবার পেশ করা হয়, তারপর যাচাই বাছাই করার পরে এইটাকে পাশ করা হয়, ঠিক তেমনি সূরা দোখানের ব্যাখ্যায়, সূরা দোখানের ব্যাখ্যায় যেখানে লাইলাতুল মুবারাকা সম্পর্কে বলা হয়েছে, এর ব্যাখ্যায় আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন শবে বরাতের রাতে বান্দার ভাগ্যকে পেশ করা হয় আর কদরে সেটাকে পাশ করা হয়। কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা হলো, ঘুমাচ্ছে অনেকে, জাগায় দেন, এই কথা বলেই শেষ করবো, এটা লাস্ট কথা। আগায় বসেন মশির ভাই, আগায় বসেন, হেলান দিয়েন না। হ্যাঁ, লাস্ট কথা এটা। পেশ এবং পাশ। লাইলাতুল কদর তো নিশ্চিত না। লাইলাতুল কদর কি নিশ্চিত? ফিক্স না। কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান এটা ফিক্সড, এটা ফিক্সড। এজন্য লাইলাতুল কদর অনেকেই হারান, কিন্তু লাইলাতুল বারআত, লাইলাতুন নিসফে মিন শাবান সবারই পাওয়া সম্ভব। আপনাদের এই সম্ভাবনাকে নাকচ করে দেওয়ার জন্য, এই সম্ভাবনাকে নাকচ করে দেওয়ার জন্য, কেন নাকচ করতে হবে? কারণ ভাগ্য রজনীতে আপনারা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। আর মুসলমানদের ভাগ্য যদি পরিবর্তিত না হয়, এই দুরাগ্রস্ত মুসলমান জাতি কখনোই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই জন্য শবে বরাতে আপনাদেরকে ঘুম পাড়ায় রাখতে চায়। অনেকে ঘুমাই থাকেন, কিন্তু আমরা আপনাদের প্রতারণায় আমরা আপনাদের প্রতারণায় ভুলব না। আমরা শবে বরাত পালন করব ইনশাল্লাহ, এবং এর যথাযথ মর্যাদায় আমরা পালন করব। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। দেখি কারা আছে।
একে আজাদ, সুলতান মামুন, কবির হোসেন, মাহফুজুল হক উজ্জ্বল, শোয়েব খান, এইচ.কে হানিফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, লুনা তাবাসসুম লুবনা, আব্দুস সাত্তার, মোহাম্মদ মিজান, সাইম আহমদ, শাকেরা আফজারা, এইচ.কে কনক, রাজিয়া সুলতানা ফ্লোরা, খান জলিল, এইচ.এম মিল্টন, সাগর সরকার, এহসান সুলতান, ইসরাত জাহান, কামরুল আনাম, আরহান আহমেদ আরিয়ান, সাগর সরকার, নুসরাত রুনা, রায়হান জামিল, মোহাম্মদ রুমি, আবির আহমেদ কলকাতা থেকে, রূপম শেখ, সুমন মিয়া, আমাদের হাসিব ভাই আছেন, সালাউদ্দিন খান ইমরান, পাখির ভেজ, মোহাম্মদ দেলোয়ার হোসেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার মানে আচারের আম্মু মামা মালয়েশিয়াতে তো ওনাকে একটা করোনা হয়েছে আর পুরো প্রজেক্ট আছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।